فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জানতে চাই আজকের এই লাইভ সেশন থেকে। আজকে আমাদের 161তম পর্ব। আমরা আপনাদের অনেকগুলো প্রশ্ন পেয়েছি, এর মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা প্রথমে পেশ করব এবং তারপর যদি সময় থাকে, যেহেতু মাগরিবের নামাজ হয়ে যাবে, আমরা কিছু সময় থাকলে আপনাদের লাইভ কিছু কোয়েশ্চেন নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অতএব আপনারা কিছু লাইভ প্রশ্ন করতে পারেন, তবে খুব সংক্ষিপ্ত উত্তর হতে পারে এমন প্রশ্নগুলো করবেন যেগুলোর উত্তর অনেক ডিটেলস, অনেক বিস্তারিত কিংবা জটিল, সেগুলো অনেক তাহকিক করে এবং অনেক বড় করে উত্তর দিতে হয়, সেগুলো আপনারা প্রশ্ন আকারে আজকে দেবেন না। প্রথম প্রশ্ন নিচ্ছি নাসিম আবদুল্লাহ থেকে। বলেছেন, আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি যদি একজন ছাত্রকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেই এবং এর জন্য যদি বিশ্ববিদ্যালয় আমাকে কোনো পুরস্কার বা টাকা বা অন্য কোনো সুবিধা দেয়, তবে তাহলে তা গ্রহণ করা আমার জন্য জায়েজ হবে কিনা? এটা এক ধরনের কমিশন, যা আমি নিতে পারবো কিনা? ভাই নাসিম আবদুল্লাহ, একটা বাস্তবে প্রচলিত রয়েছে এরকম একটা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। কোনো প্রতিষ্ঠান যদি ছাত্র ভর্তির জন্যে কাউকে কোনো জয়ালা দেয়, জয়ালা মানে একটা পুরস্কার, এটা জায়েজ আছে। অর্থাৎ যদি কেউ কোনো পরিশ্রম করে বৈধ কোনো কাজে, তাহলে তাকে তার বদলা দেওয়া জায়েজ আছে, রিমুনারেশন আকারে, রিওয়ার্ড আকারে বা পুরস্কার আকারে। এখন এখানে কিছু প্রবলেমও আছে, আমাকে মনে হয় সেটাও ব্যাখ্যা করা উচিত। সেটা হচ্ছে, যেমন আমরা দেখি যে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্যে ছেলেপেলেদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়, একই অবস্থা হসপিটালে ভর্তি করার জন্য করা হয়। এটা এক ধরনের ধোঁকাবাজি। তাহলে এই জায়গায় কিন্তু এই কাজটাও হারাম এবং এদেরকে টাকা দেওয়া হারাম। কিন্তু যদি এখানে কোনো ধোঁকাবাজি না থাকে, যেমন আমি স্টুডেন্টকে ধোঁকা দিলাম অথবা রোগীকে ধোঁকা দিলাম, এই ধরনের ধোঁকা যদি না থাকে এবং এটা যদি স্বাভাবিক বৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, যেহেতু এটা একটা শ্রম এবং এটা একটা সার্ভিস, অতএব তার কিছু পরিশ্রমের বিপরীতে কিছু জয়ালা বা পুরস্কার দেওয়া এটা জায়েজ আছে। এটাকে যেন সমাজের মধ্যে অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা না হয় এবং কোনো একটা পক্ষকে, চাই সেটা হোক স্টুডেন্ট অথবা রোগী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান অথবা হসপিটাল, কোনো একটা পক্ষকে যেন কোনো ধরনের প্রতারণায় তাকে ফেলা না হয়, তাহলে এটা জায়েজ হবে। শামীম আক্তার বলেছেন, তাইবা একাডেমিতে কবে আলেম কোর্স শুরু হবে সম্পর্কে বলুন। এটা একটা বড় কোর্স ভাই শামীম, আলিম কোর্স। এটাকে আমরা বলছি অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। পুরো 2 বছরের একটা কোর্স। এর অনেকগুলো আমরা ইতিমধ্যে রেকর্ড করেছি, আরও রেকর্ড করতে হবে। সেগুলোকে কমপ্লিটলি রেডি করে, তার নোট প্রস্তুত করে সেগুলো আপনাদেরকে দিতে হবে। অতএব মোটামুটি 50% যখন আমাদের রেডি হয়ে যাবে, তখনই আমরা এই কোর্সটা ওপেন করে দেব এবং সেটা আশা করা যায় হয়তো 1 বছরের মধ্যে সম্ভব হবে। যদিও আমরা আরও অনেক আগ থেকেই আপনাদেরকে আশান্বিত করেছি এবং বলেছি যে আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক সীমাবদ্ধতা আছে, ফান্ড ক্রাইসিস আছে, তারপরে রিসোর্স ক্রাইসিস আছে। এসব কিছুর মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। 4টা সেমিস্টারে 2 বছরে আলিম কোর্সটা কমপ্লিট হবে এবং এখানে প্রায় 36টা বা তার একটু কম বেশি, 2-1টা সাবজেক্ট কম বেশি হতে পারে, এটা লাস্টে গিয়ে আমরা দেখব। মোটামুটি 35 থেকে 40টা সাবজেক্ট এর মতো এখানে হবে। তার মানে হচ্ছে এক একটা সেমিস্টারে 9টা 10টা হয়ে যেতে পারে সাবজেক্ট। তো আপনারা দোয়া করেন যেন আমরা খুব দ্রুত এই কোর্সটা লঞ্চ করতে পারি, চালু করতে পারি এবং যারা ডিপ্লোমা করেছেন এটা তাদের জন্য অত্যন্ত উপকারী হবে, মুফিদ হবে।
অথবা যারা ডিপ্লোমার মতো অন্য কোনো কোর্স করেছেন তাদের জন্য এটা খুব মফিদ হবে। এবং আমরা আশা করছি সাধারণত বাংলাদেশে ইসলামিক স্টাডিজ ব্যাচেলর মাস্টার্স করে মানুষ যতটুকু অর্জন করে, যেহেতু এটা আমরা হাতে কলমে শেখাবো, যদিও অনলাইন কোর্স, এবং এটাকে আমরা খুবই যাচাই বাছাই করে এর যে কন্টেন্ট এবং এর যে কোর্সগুলো সেগুলো আমরা ঠিক করব। আমরা আশা করছি এটা কোনো অংশেই একজন ব্যক্তি যে ব্যাচেলরকে মাস্টার্স করেছে তাদের চাইতে কম হবে না ইনশাআল্লাহ। আশরাফুল শেখ ভারতের ফারাক্কা থেকে একটা প্রশ্ন পাঠিয়েছেন, বলেছেন, শেখ, যদি কোনো মাহফিলে মুসলিম কিংবা অমুসলিম উভয়ই থাকে আর সেখানে যদি আমাকে নিয়ে কোনো বিষয় আলোচনা করতে হয় তাহলে আমি কী দিয়ে শুরু করব? সালামের শব্দগুলো কি হবে? সেখানে গিয়ে ধন্যবাদ বলে শুরু করা যাবে কি না? মানে আপনি সালাম অ্যাভয়েড করে ধন্যবাদ দিয়ে শুরু করতে পারবেন কিনা বলেছেন। আমি একটু ক্যাটাগরিক্যালি উত্তর দেই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি মাহফিল অথবা সেমিনার এমন হয় যে সেখানে শুধু অমুসলিমরাই রয়েছে, তাহলে জমহুর আহলুল ইলম উলামায়ে কেরাম তারা বলেছেন যে এখানে সালাম দেওয়া জায়েজ হবে না। ইমাম নববী তার বিখ্যাত আল মাজমুর গ্রন্থে বলেছেন, লা ইয়াজুজু সালামু আলাল কুফার হাযা হুয়াল মাযহাবুস সাহিহ ওয়া বিহি কাতআ আল জমহুর وحكى الماوردي في الحاوي فيه وجهين أحدهما هذا والثاني يجوز ابتداؤهم بالسلام। ইমাম নববী তার বিখ্যাত আল মাজমুর গ্রন্থে বলেন যে কাফিরদেরকে বা মুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নেই, আর এটাই হচ্ছে বিশুদ্ধ মাযহাব বা মত। আর জমহুর উলামায়ে কেরাম এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। ইমাম মাওয়ারদি তার বিখ্যাত গ্রন্থ আল হাওয়ি এতে উল্লেখ করেছেন যে এখানে দুটো মত আছে। একটি মত হলো এটা যে জায়েজ হবে না, আর একটা মত হলো তাদেরকে শুরুতেই আসসালামু আলাইকুম বলে কথা শুরু করা জায়েজ, শুরুতে আসসালামু আলাইকুম বলা জায়েজ। আচ্ছা, তাহলে জমহুরের বিষয়টা আমরা জানলাম। যখন শুধু অমুসলিম থাকে, আর যখন কোনো একটা মাহফিলে বা একটা মিটিংয়ের মধ্যে সভায় মুসলিমও থাকে অমুসলিমও থাকে, তখন আমরা কিভাবে সালামটা দেব? শুরুতে যেমন কথা বলা শুরুতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ইমাম নববী বলেছেন, লাউ মাররা বিমাজলিসিন ফিহি কুফফারুন ওয়া মুসলিমুনা আও মুসলিমুন ওয়াহিদুন ইস্তাহাব্বা ইউসাল্লিমা আলাইহি ওয়া ইয়াকসুদুল মুসলিমিন আও আল মুসলিমা। বলেছেন যদি এমন কোনো মজলিসে কোনো মুসলিম থাকে অমুসলিম থাকে, তখন সে তাদেরকে সালাম দেবে, কিন্তু সে উদ্দেশ্য করবে, তার নিয়ত থাকবে যে আমি মুসলিমদেরকে সালাম দিচ্ছি। দলিল কি? দলিল হলো উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যে তিনি একবার একটা মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে মুসলিম এবং দেবদেবীর পূজারী অমুসলিমরাও ছিল, পৌত্তলিকরাও ছিল, ইহুদিও ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সালাম দিলেন। এটা বুখারীর বর্ণনা এবং মুসলিমের বর্ণনা। তা এখন অমুসলিমদেরকে তো আমাদের যে স্পেশাল সম্ভাষণ সেটা দিয়ে শুরু করা যাবে না। তাহলে এই জন্য ইমাম নববী বলেছেন এখানে কসদ করতে হবে মুসলিমদের। আচ্ছা, এখানে তাহলে আমরা সংক্ষেপে এতটুকুই বলবো যে আমাদের জন্য সাবধানতামূলক যে আচরণ সেটা করতে হবে। আবার অমুসলিমদেরকে আক্রমণাত্মক কোনো কথা দিয়ে তাদেরকে আহতও করা যাবে না, কারণ ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে সুন্দর আচরণ, ভদ্রতা, বিনয়। তো আমাদের যে স্পেশাল সম্ভাষণ রয়েছে তাহিয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা মুসলিমদের সাথে খাস, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আমরা আমাদের উলামায়ে কেরামের এই রেকমেন্ডেশনটাকে ফলো করতে পারি যে অমুসলিমদের মধ্যে আমরা এভাবে বলবো না, আমরা বলবো ভাই আপনারা কেমন আছেন, কুশলাদি শুরু করব, সুন্দর কথা দিয়েই শুরু করব, তাতে তারা বুঝবে যে না আমরা সালাম না দিলেও তাদের সাথে সুন্দর আচরণ করছি। আর দ্বিতীয়ত যদি মুসলিম অমুসলিম থাকে তাহলে সেখানে সালাম দেওয়া যায় যাচ্ছে, তবে কসদ হবে মুসলিমরা। আর অন্যদের সাথে আলাপচারিতা বা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এরকম কথা বলাটা জায়েজ আছে।
আচ্ছা, এরপরে আমরা, আপনি বলেছেন ধন্যবাদ দিয়ে শুরু করা যাবে কিনা। হ্যাঁ, শুরু করতে পারেন যদি আপনি সবাইকে সামিল করেন। তবে আমরা বলেছি সেখানে সালাম দিয়ে শুরু করবেন, সেটা থাকবে মুসলিমদের জন্য, আর এরপরে ধন্যবাদ বলবেন বা স্বাগত জানাবেন, সেটা সবার জন্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। এটি পাঠিয়েছেন নাজমুল হুদা। বলেছেন, জামাতে সালাত আদায় করার সময় মুক্তাদি যদি ইমামের সাথে তাকবীরে তাহরিমা উচ্চস্বরে বলে তাহলে কি তার সালাত বাতিল হবে? আচ্ছা, এখানে দুটো জিনিস আপনি বলেছেন। তাকবীরে তাহরিমা অর্থাৎ শুরুতে যে আল্লাহু আকবার বলে সালাত শুরু করে, সেটা যদি জোরে বলে তার সালাত বাতিল হবে কিনা। বাট এখানে আরও কিছু অবস্থাও আছে। সেটা হলো মুক্তাদি ইমামের যে আরও, যেমন ধরেন রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় আল্লাহু আকবার, আবার সেজদা থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলে, এই প্রত্যেকটা আল্লাহু আকবার জোরে জোরে বললে তার সালাত বাতিল হবে কিনা। আমরা সবটাই একটু টাচ করে যাব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইমাম এবং মুসল্লিদের জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন কে কোনটা কীভাবে করবে। ইমাম জোরে বলবে, তাকবীরাতুল ইন্তেকাল বলা হয় এটাকে, যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় ট্রান্সফার হওয়ার যে তাকবীর, এগুলো ইমাম জোরে বলবে আর মুক্তাদি আস্তে বলবে। মুক্তাদি বলবে না, চুপ করে থাকবে, এটাও না, আর মুক্তাদি জোরেও বলবে না। তাহলে মুক্তাদি কিভাবে বলবে? মুক্তাদি আস্তে বলবে। এখানে আমরা দেখি যে এই যে কথাটা বললাম, তার পক্ষে হাদিসও রয়েছে, তার পক্ষে ইজমাও রয়েছে, ওলামাদের ইজমা, এবং তার পক্ষে বিভিন্ন দেশে, জনপদে, বিভিন্ন যুগে মুসলিমদের মসজিদের আমলও এভাবেই চালু হয়ে আসছে। হাদিসটা আমরা বলি যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তিনি বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর খালফাহু ফাইযা কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা কাব্বারা আবু বকর লিইউসমিআনা। বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে সালাত পড়লেন এবং তার পেছনে ছিল আবু বকর। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীর দিলেন, তখন আবু বকর তাকবীর দিলেন এবং যাতে আমরা শুনতে পারি, অর্থাৎ জোরে তাকবীর দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃত্যুর আগে যে অসুস্থ হয়েছিলেন, খুবই দুর্বল হয়ে গেছেন, তিনি হয়তো আল্লাহু আকবার এভাবে বলেছেন। সেটা শুনলেন ভালো মতো আবু বকর অনেক জোরে বললেন যাতে মুক্তাদিরা শুনে। এটা হলো মুকাব্বির। আসলে আবু বকর এখানে মুকাব্বির হিসাবে ভূমিকা নিয়েছিলেন। তিনি আসলে এটা এই জন্য নয় যে মুক্তাদি হিসাবে জোরে বলবো, বরং অন্য মুক্তাদিরা যাতে ইমামের তাকবীরটা শুনে, সেই জন্য তিনি এই তাকবীরটা বলেছিলেন। হাদিস থেকে সেটা বোঝা যায়, লিউসমিআনা, যেন আমাদেরকে শোনাতে পারেন। এখন যদি শুরুতে তাকবীরে তাহরিমা সবাই জোরে বলার একটা নিয়ম রসম ইসলামে থাকতো, তাহলে তো সবাই জোরে বলতেন। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর অন্যকে শোনাতেন না। তাতে বোঝা গেল যে ইমাম যে তাকবীরটা জোরে বলবে সেটা অন্যরা আস্তে বলবে। আর যদি মনে করা হয় যে ইমাম তাকবীরে তাহরিমা বাদলেন, অন্যরা এখনও চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না, কারণ তাদের কাছে আওয়াজ যায় নাই, তখন মুসল্লিদের মধ্য থেকে এক বা একাধিক ব্যক্তি মুকাব্বির হিসাবে আমল করতে পারবে। এবং সেটাই এই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এবং এই হাদিস দ্বারা এটা সাব্যস্ত, মানে প্রচ্ছন্নভাবে বোঝা যায় যে সবাই জোরে জোরে বলবে না, কারণ সবাই জোরে জোরে বললে তো তাহলে আবু বকর আলাদা করে জোরে বলতেন না। এটা একটা দলিল যেটা আমাদের উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। আচ্ছা, এছাড়াও যদি সবাই জোরে জোরে আল্লাহু আকবার বলতে থাকে, তাহলে এটা মুসল্লিদের মধ্যে একটা তাশবিশ তৈরি হয় এবং কোনো কোনো মুক্তাদির সালাতে ব্যাঘাতও তৈরি হতে পারে। আচ্ছা, এখানে আমরা দেখি যে ইমাম আল বাহুতি প্রখ্যাত একজন ইমাম ছিলেন। তিনি বলেছেন, ইউকরাহু জাহরু মা'মুমিন ফি সলাতে বিশাইইন মিন আকওয়ালিনা লিআন্নাহু ইয়াখলুতু অথবা ইউখাল্লিতু আলা গায়রিহি। বলছেন যে কোনো মুক্তাদি জোরে সালাতের মধ্যে কোনো কিছু বলা, যেটা আমরা সাধারণত সালাতের মধ্যে পড়ে থাকি, এটা মাকরুহ। কারণ সে তাহলে অন্যদের জন্য খলতমলত করে দেবে, সব কিছু আগোছালো করে দেবে, উল্টাপাল্টা করে দেবে। আর এখানে ইমাম জোরে বলবে আর অন্যরা আস্তে বলবে। এই তাকবীরগুলো আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা,
রব্বানা ওয়ালাকাল হামদ। ইমাম এই যে ইন্তেকালের বিভিন্ন তাকবীর এবং আযকারগুলো রয়েছে, ইমাম জোরে বলবে আর অন্য রাষ্ট্র বলবে, এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইজমা হয়ে গেছে উলামায়ে কেরামের। তিনি বলেন ইত্তাফাকাল আইম্মাতু আলা আন্নাহু লা ইউশরাউ আন ইয়াজহারা আল মা'মুম বিত-তাকবীর। উলামা উস-সালাফ তারা একমত হয়েছেন মা'মুম বা মুক্তাদি তাকবীর জোরে বলাটা শরিয়া সম্মত নয়। এবং তিনি আরও বলেছেন মাজমুআল ফাতাওয়ার মধ্যে বলেছেন লা ইউশরাউল জাহরু বিত-তাকবীর খালফাল ইমাম লিগাইরি হাজাতিন বিত্তিফাকিল আইম্মাহ। তিনি বলেছেন ইমামদের ঐক্যমত্যে কোনো প্রয়োজন ছাড়া নামাজের ইমামের পেছনে জোরে তাকবীর দেওয়া মুক্তাদিদের জন্য শরিয়া সম্মত নয়। এখানে মালিকি মাযহাবের যারা উলামায়ে কেরাম তারা একটু ভিন্ন মত পোষণ করেছেন। তারা বলেছেন যে না, ইমামও জোরে বলতে পারবে, মুক্তাদিও জোরে বলতে পারবে। তবে সার্বিক পর্যালোচনার পরে আমরা যেটা কনক্লুড করব বা সংক্ষেপে বলবো সেটা হচ্ছে মুক্তাদির ক্ষেত্রে সুন্নত হলো সে আস্তে বলবে এবং জোরে উচ্চারণ করবে না, আর ইমামই শুধু এই তাকবীরগুলো জোরে বলবেন যাতে সবাই শুনতে পায়। আচ্ছা, আমরা এরপরে সাজিব আল মুজাহিদ তার প্রশ্নে চলে যাচ্ছি। তিনি বলেছেন আমার এক ছোট ভাই একটি দোকানে চাকরি করে, এখন সেই দোকানের মালিক এখন সেই দোকানের মালিক কোনো সময় ক্রেতাদের ধোঁকা দিয়ে থাকে। এখানে হচ্ছে তাহলে আমি মনে হয় এভাবে পড়লে আরও ক্লিয়ার হবে। এখন সেই দোকানের মালিক কোনো সময় ক্রেতাদের ধোঁকা দিয়ে থাকে, সঠিক পণ্যের পাশাপাশি নকল পণ্যও সে বিক্রি করে। অতএব এই দোকানে চাকরি করা আপনার ছোট ভাইয়ের জন্য জায়েজ হবে কিনা, এটা আপনি প্রশ্ন করেছেন। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণা করতে নিষেধ করেছেন, এবং এই প্রতারণা মালিকও করতে পারবে না, মালিকের কর্মচারীও করতে পারবে না। মালিকও কোনো ধরনের ভেজাল মেশাতে পারবে না, মালিকের কর্মচারীও পারবে না। মালিকও কোনো জিনিস মানে এর মধ্যে প্রতারণা, এর মধ্যে গেশ, এর মধ্যে ভেজাল মেশানো এটা করতে পারবে না, মালিকের কর্মচারীও করতে পারবে না। যেহেতু আপনার ছোট ভাই সেখানে কর্মচারী এবং সেও এই কাজগুলোই করতে হবে, তাহলে মালিকের জন্য যেমন এই কাজগুলো করা হারাম, আপনার ছোট ভাইয়ের জন্য এই কাজগুলো করা হারাম। সুমন মিয়া বলেছেন আমি প্রবাসে থাকি, একই রুমে আমরা 12 জন লোক থাকি, এর মধ্যে 10 জন মানুষ ধূমপানে আসক্ত, তাস খেলতে আসক্ত, নামাজ পড়ে না। আমাদের রুমে একটি টেবিল রাখা আছে, টেবিলটির উপর কিছু পুরাতন কোরআন রাখা আছে। তারা চেয়ারে বসে সিগারেট খায়, সিগারেটের পোড়া অংশ কোরআনের আশেপাশে পড়ে থাকে। আমি তাদের বললে তারা এই বিষয়ে কোনো মাথা ঘামায় না। আমি একটা কাপড় দিয়েছি কোরআনের উপর, এক্ষেত্রে কি আমিও তাদের সাথে পাপের ভাগিদার হব? জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রিয় ভাই সুমন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কাজের শুদ্ধাশুদ্ধি নির্ভর করে তার নিয়তের উপরে। আপনি কোরআনের উপর যে কাপড়টা দিয়েছেন এটা কোরআনকে প্রোটেক্ট করার জন্য, কোরআনের সম্মানটা রক্ষা করার জন্য। কারণ কোরআনকে সামনে রেখে তারা কিছু অবমাননাকর কাজ করছে, হারাম কাজ করছে, যেটা কোরআনের সাথে যায় না। আপনি মর্মাহত হয়ে তাদেরকে নিষেধ করেও পারছেন না, ফলে আপনি কোরআনকে রক্ষার জন্য, কোরআনের সম্মান রক্ষার জন্য এই কাজটা করছেন। অতএব আপনার নিয়ত ভালো। আপনার যেহেতু নিয়ত ভালো, অতএব আমরা বলবো যে আপনি পাপী হবেন না। পাপী তিনিই হবেন যার নিয়ত খারাপ, অথবা যিনি খারাপ নিয়তে খারাপ কাজ করেন, অথবা যিনি কোনো নিয়ত ছাড়াই খারাপ কাজে লিপ্ত হন, এরা সবাই পাপী। কিন্তু যেই লোকটা পাপ থেকে নিজেকে মুক্ত করতে চায়, বাধ্য হয়ে অনেক সময় কিছু জিনিসকে তাকে সহ্য করতে হয়, এবং তারপরেও তিনি প্রাণপণ চেষ্টা করেন যেন কোরআন সুন্নাহর কোনো অবমাননা না হয়, তাহলে এটা বরং আমি মনে করি যে আপনার জন্য খুবই আশাব্যঞ্জক একটা কাজ, একটা ভালো কাজ। আপনি যার জন্য রিওয়ার্ড পেতে পারেন, এবং আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। কারণ আপনার যে মানসিক অবস্থা, দ্বীনের প্রতি যে দরদ এবং কোরআনের যে হেফাজত এবং তার মর্যাদা রক্ষা করার জন্য আপনি যে প্রাণপণ চেষ্টা করছেন, এগুলো আপনার নেক নিয়তের প্রমাণ। ফলে আমরা আশা করছি যে আপনি এর মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা পাবেন। আচ্ছা, শাহিদুল ইসলাম বলেছেন, কিয়ামতের দিন মানুষের আত্মার সাথে দেহ জোড়ে দেওয়া হবে না স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল আত্মা পুনরুজ্জীবিত হবে? আচ্ছা, কিয়ামতের দিন মানুষ
অর্থাৎ কবরে যখন তাকে জীবিত করা হবে আলামুল বারজাখে এবং পরে কিয়ামতেও তাকে আবার জীবিত করা হবে। যখন আমরা জানি যে কিয়ামতের প্রথম সিংহাফুকের পরে যা কিছু জীবিত আছে সব একদম ম্যাসেকার হয়ে যাবে, মারা যাবে, পরে আবার সিংহাফুকের পরে এটাকে বলা হয় নাফখাতুল বাআত, মানুষের পুনরুত্থান হবে। তাহলে এই যে মানুষ আবার জেগে উঠলো, আবার আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করলেন, সেটা কি তাদের দেহ এবং রূহ দুটোকেই ঠিক রেখে, নাকি শুধু রূহকে তিনি উঠাবেন আর একটা দেহ জোড়ে দেবেন, এটা আগের দেহ নয়? নানা রকম কথা থাকলেও এখানে বিশুদ্ধ মত হচ্ছে এবং জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে যে কিয়ামতের দিন মানুষের সাথে তার আত্মাকে জুড়ে দেওয়া হবে এবং তার দেহ আগের অবয়বেই ফিরে আসবে। এটা স্বপ্নের মতো নয়, বা স্বপ্নের মতো দেহ ছাড়া কেবল শুধুমাত্র আত্মা নয়। এই শুধুমাত্র আত্মা আমাদের অনেকে মনে করে এটা বিভ্রান্তি, যে কারণে আমরা বলতে শুনি অনেকেই বলে যে তার রুহের মাগফিরাত কামনা করছি। তার মানে আপনি বিশ্বাস করছেন যে কিয়ামতের দিন শুধু আল্লাহ রুহ ফেরত দেবেন, কিন্তু তার জীবনের আরও যে অংশগুলো আছে, তার চোখ, নাক, কান, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে ফেরত দেবেন না। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বরং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিশুদ্ধ মত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরে মানুষকে যখন জীবিত করে সওয়াল জবাব করাবেন, তখন তার দেহ ফেরাবেন এবং তার আত্মাও ফেরাবেন। সেক্ষেত্রে এটা তার স্বপ্ন নয়, বরং এটা বাস্তবতা। এখানে আমরা জাস্ট দু একটা দলিল উল্লেখ করি। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি খুতবা দিতে শুনেছেন। কি খুতবা? বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান গুরলা ثم قال كما بدأنا أول خلق نعيده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানুষেরা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালি পায়ে, বস্ত্রহীন অবস্থায় এবং খতনা না করা অবস্থায় তোমাদেরকে একত্রিত করা হবে। এরপর তিনি ছোট্ট, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাগুলো ছিল খুব ছোট। তিনি বললেন কি, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু। এটা কোরআনের আয়াত। তিনি কোরআনের আয়াতটা উল্লেখ করলেন যাতে মানুষকে কনভিন্স করতে পারেন এবং মানুষকে আল্লাহর বাণীটাও পৌঁছে দিতে পারেন। যেভাবে তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছিলাম, সেভাবে তোমাদেরকে আবারও পুনরায় সৃষ্টি করব। তাহলে বোঝা গেল যে আল্লাহর সৃষ্টিটা আগের মতোই, তার দেহ আগের দেহটাই থাকবে, তার চেহারা আগের চেহারাটাই থাকবে। তার চেহারা যে আগের চেহারা থাকবে, সেটাও আমরা কোরআন থেকে বুঝি। সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাথু ইল্লা সাআতাম মিনান নাহারি ইয়াতাআরাফুনা বাইনাহুম। এখানে মানে এই যে দুনিয়ার একটা অবস্থা আমরা যেটা বললাম, দুনিয়াতে তাদের যে চেহারাটা আছে, যেটাকে মানুষ চিনে রেখেছিল, কিয়ামতের দিন সে তাকে আবার চিনতে পারবে। এর দ্বারা বোঝা যায় যে তার দুনিয়ার চেহারাটাই আদা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন সূরা ইউনূসের ৪৫ নম্বর আয়াতে, যেদিন তাদেরকে আমরা একত্রিত করব, তখন মনে হবে যে মাত্র ১ ঘন্টাই তারা অপেক্ষা করেছে। ইয়াতাআরাফুনা বাইনাহুম, তারা একে অপরকে চিনতে পাবে। আর সহিহ বুখারীর এবং মুসলিমের একটা হাদিসে উসামা বিন যায়েদের কথা এসেছে। তিনি বর্ণনা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বির-রাজুলি ইয়াউমাল কিয়ামাহ, ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে, ফায়ুলকা ফিন-নার, এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ফাতানদালিকু আকতাবুহু ফিন-নারি ফায়াদুরু কামা ইয়াদুরু আল-হিমারু বিরহাহা। এখানে বলা হচ্ছে যে মানে সে গাধার মতো ওই সেই জাহান্নামের মধ্যে ঘুরতে থাকবে, তাকে ঘোরানো হবে। তখন তার এই ভয়াবহ অবস্থা দেখে জাহান্নামবাসীরা একসাথ হয়ে তাকে জিজ্ঞেস করবে, আয় ফুলান মা শানুক, হে অমুক ব্যক্তি, তোমার কি অবস্থা? তারা তাকে চিনতে পারবে, যেহেতু তার দুনিয়ার চেহারাটা এখানে পাওয়া গিয়েছে। তারা তখন বলবে, আয় ফুলান মা শানুক আলাইসা কুনতা তা'মুরুনা বিল মারুফ,
তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতে, ও তানহানা আনিল মুনকার, এবং আমাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করতে? ক্বালা কুনতু আমুরুকুম বিল মা'রুফ ওয়ালা আতিহি ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়ালা আতিহি। সে বলবে যে আমি তোমাদেরকে ভালো কাজের নির্দেশ দিতাম কিন্তু আমি করতাম না, তোমাদেরকে খারাপ কাজ থেকে নিষেধ করতাম কিন্তু আমি করতাম না, হ্যাঁ, নিজে নিষেধ থাকতাম না। এখানে শেখ আব্দুল্লাহ ইবনে জুবরিন তিনি শারহুল আকিদা আত-তাহাউইয়া এর শরহ করেছেন, সেখানে বলেছেন ইন্না কাসীরা মিনাল্লাযীনা তাসাম্মাউ মুসলিমিন, মুসলিমদের অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম হিসাবে মনে করে, ইউনকিরুনা হাযাল বা'থ আল বা'থ আল জিসমানি, তারা এই যে পুনরুত্থান, দৈহিক পুনরুত্থান, এটাকে অস্বীকার করে। এদেরকে বলা হয় ফালাসিফা, এদেরকে বলা হয় দার্শনিক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দার্শনিক, লজিক শাস্ত্রের লোকজন কিংবা নাস্তিকবাদের লোকজন তারা এগুলোকে অস্বীকার করে। এ সম্পর্কিত চমৎকার ডিসকাশন ইমাম ইবনে তাইমিয়া সহ অনেকেই করেছেন। শাহিদুল ইসলাম ভাই আরও একটা প্রশ্ন করেছেন, 2 নম্বর। তিনি বলছেন ছেঁড়া টাকা গোপনে লেনদেন করা যাবে কি, যা আমার নিকট গোপনভাবে এসেছে? আপনার নিকট যা গোপনভাবে এসেছে ত্রুটিপূর্ণ টাকা, যেটা আসলে চলে না, যেটা মানুষ চেক করে নেওয়ার পরে বলবে যে না আমার এটা চলবে না, তাহলে সেটা তাকে দেওয়া যাবে না। সেটা ছেঁড়া টাকার ক্ষেত্রে হোক অথবা মানুষের যে কোনো জিনিস নিয়ে যদি আমরা ভেঙে ফেলি, নষ্ট করি, সেটার ক্ষেত্রেই হোক, এগুলোকে ভালোভাবেই দিতে হবে যাতে মানুষ নিশ্চিন্তে নিতে পারে। আর যদি কোনো নষ্ট থাকে, ছেঁড়া থাকে, তাহলে মানুষকে দেখায় নিতে হবে, ভাই আপনি কি এই অবস্থাগুলো নিতে চান নাকি নিতে চান না। নিতে না চাইলে আপনাকে আমরা দেব না। আর এই ধরনের ছেঁড়া টাকা তো বাংলাদেশ ব্যাংক কিংবা এই ধরনের প্রতিষ্ঠান যেগুলো ব্যাংকের টাকা ছাপায়, পণ্য ছাপায়, তাদের কাছে পাওয়া যায়। আচ্ছা, জুবাইর আহমেদ প্রিন্স বলেছেন আল্লাহর নফস আছে, অনেকে নফসের অনুবাদ মন বা জ্ঞান করেছেন। সঠিক অনুবাদ কি হবে আল্লাহ নফসের ক্ষেত্রে? নফসের সাধারণ অনুবাদ হচ্ছে সেলফ, সত্তা, পার্সন। সেলফ মানে নিজ ব্যক্তি, নফস মানে আত্মাও হতে পারে। নফসের বিভিন্ন অবস্থা সম্পর্কে আমরা দেখি কোরআন বলছে আন-নাফসুল আম্মারা বিসু, আন-নাফসুল লাওয়ামা, আন-নাফসুল মুতমাইন্নাহ। কিন্তু এখানে আল্লাহর নফসের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? আল্লাহর নফসের ক্ষেত্রে এখানে কি আল্লাহর সত্তা বোঝানো হয়েছে, নাকি এটা কোনো সিফাত, নাকি নফস বলতে একটা আত্মা বোঝানো হচ্ছে, আল্লাহর একটা আত্মা? তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে হবে, যেহেতু প্রশ্নটা আমরা নিয়ে ফেলেছি এবং এই প্রশ্নের ব্যাপারে উলামায়ে কেরাম অনেক কথা বলেছেন। আচ্ছা, এখন আল্লাহর নফস, এটা কোরআনে কিন্তু এসেছে, কোরআনে অনেক জায়গায় এসেছে। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তার নিজ সম্পর্কে সতর্ক করে দিচ্ছেন। সূরা আল মাইদার 116 নম্বর আয়াত, তা'লামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আল্লামুল গুয়ুব, যে আমার নফসে যা কিছু আছে সেটি আপনি জানেন, অর্থাৎ আমার অন্তরে, এখানে নফস মানে অন্তর, আর আপনার নফসে যা কিছু আছে সেটা আমি জানি না। আমার নফসে যা কিছু আছে সেটা আপনি জানেন, ও আল্লাহকে বলছেন। আমার নফসে যা কিছু আছে, এটা ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে, আমার নফসে যা কিছু আছে হে আল্লাহ আপনি সেটা জানেন, আর আপনার নফসে যা কিছু আছে সেটা আমি জানি না। ফলে আমরা বলবো যে এখানে আল্লাহর ক্ষেত্রে নফস শব্দ ইউজ করা হয়েছে। আরেকটা সূরা আল আনআমের 54 নম্বর আয়াত, কাতাবা রাব্বুকুম আলা নাফসির রাহমা, আল্লাহ তার নিজের উপরে রহমতকে ফরজ করে নিয়েছেন। আরেকটা বর্ণনায় আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। এটা হাদিসে কুদসি এবং এই হাদিসটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তার কথাগুলো উদ্ধৃত করে বলছেন, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, নিশ্চয়ই আমি আমার উপর জুলুমকে হারাম করেছি, অতএব তোমরা এবং তোমাদের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পরের উপর জুলুম করো না। এখানে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, তাহলে এই যে আলা নাফসি কথাটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি বান্দা আমার সম্পর্কে যে ভালো ধারণা করে তার কাছেই থাকি এবং আমি তার সাথেই থাকি যখন সে আমাকে স্মরণ করে, এবং যখন সে তার নিজের মধ্যে আমার কথা স্মরণ করে আমিও তাকে আমার নাফসে তাকে স্মরণ করি। তাহলে এখানে নাফস বলতে আল্লাহর ক্ষেত্রে কি বোঝানো হয়েছে? আমরা দেখি যে প্রথমত বোঝার চেষ্টা করি, নাফসটা আল্লাহর সত্তা, যেই সত্তাটা সিফাত থেকে আলাদা কোনো সত্তা নয়। অতএব আল্লাহ বলার সাথে সাথেই আমরা যেমন আল্লাহর সেলফটাকে বুঝবো, সাথে সাথে আল্লাহর সিফাতগুলো এর মধ্যে অটোমেটিক এসে যাবে। তবে আল্লাহর সিফাতগুলো জানবো কোরআন সুন্নাহর মাধ্যমে, নিজ থেকে আল্লাহর কোনো সিফাত বা অ্যাট্রিবিউট কিংবা কোনো গুণ আমরা আরোপ করব না। আচ্ছা, তাহলে আল্লাহ হচ্ছেন একজন সত্তা যার কি রয়েছে, সত্তাগত দিক রয়েছে, সিফাত জাতিয়া যেটাকে আমরা বলি। আবার তার আছে আরও কিছু সিফাত, যেমন কুদরত, হায়াত, এরকম আরও সুন্দর সুন্দর সিফাত যেগুলো ইলম, তারপর হিলম ইত্যাদি নানা সিফাত তার রয়েছে। তো এই যে আল্লাহর তাহলে সেলফও আছে, সিফাতও আছে। নাফস কোনটার মধ্যে আমরা বলবো? নাফসটা কি আল্লাহর দাত নাকি আল্লাহর সিফাত? উত্তর হচ্ছে নাফস হলো আল্লাহর দাত, নাফস হলো আল্লাহর দাত। এই জন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহ আযহারু ফি যালিকা আন্না নাফসা ফিল্লাহ হিয়া যাতুল্লাহ, যাতুল্লাহ তাআলা আল মুকাদ্দাসা। বলছেন আল্লাহর নফস বলতে এখানে যেটা ক্লিয়ার সেটা হলো আল্লাহর পবিত্র দাত বা সত্তা। এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ নিয়ে ব্যাখ্যা করেছেন। তিনি তো এই সমস্ত জটিল জিনিস নিয়ে প্রচুর ব্যাখ্যা করেন। তিনি বলছেন, ওয়া নাফসুহু হিয়া যাতুহুল মুকাদ্দাসা, ওয়া নাফসুহু হিয়া যাতুহুল মুকাদ্দাসা, এবং এটা হলো তার নফস, মানে তার নফস বলতে তার যাতে মুকাদ্দাসা, তার পবিত্র সত্তা, তার পবিত্র সত্তাকে বোঝানো হয়। এটি মাজমুউল ফাতাওয়ার 14তম খণ্ডের 196 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়ার 9 নম্বর খণ্ডে আরও দীর্ঘ আলোচনা করেছেন। যেমন তিনি বলেছেন, ওয়ুরাদু বিনাফসি শাইইন যাতুহু আইনুহু, যখন কোনো জিনিসের নফস বলা হয় তখন সেই জিনিস প্রকৃত অর্থে ওই জিনিসের সত্তাকেই বোঝানো হয়, যাতুহু আইনুহু। যেমন বলা হয়, রাআইতু যায়দান নাফসাহু ওয়া আইনাহু, আমি যায়েদকে দেখেছি, অর্থাৎ তার নিজকে দেখেছি, নিজকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই উদ্ধৃতিগুলো আবারও শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দিচ্ছেন। তিনি বলছেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, এবং আরও বলেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, এবং আরও বলেন, ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ। এর বাইরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আল্লাহর নফসের কথা এসেছে। যেমন যে দোয়াটা আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে সহিহ হাদিসের মধ্যে, সুবহানাল্লাহি আদাদা খালকিহি, সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, সুবহানাল্লাহি রিদা নাফসিহি, এই যে রিদা নাফসিহি, সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি। দ্বিতীয় আরেকটা হাদিসও আল্লাহ তাআলা যেটা বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। একটু আগে হাদিসটা আমরা বলেছিলাম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ফাহাদিহিল মাওয়াদি' আল মুরাদ ফিহা বিলাফযিন নাফস ইনদা জমহুরুল উলামা আল্লাহু নাফস। এই জায়গাগুলোতে, কোরআনের আয়াত কিংবা হাদিসের এই জায়গাগুলোতে যেখানে আল্লাহ নফসের কথা বলা হয়েছে, জমহুর ওলামায়ে কেরাম বলেন এটার দ্বারা আল্লাহ তার নিজকেই বোঝাচ্ছেন। তাহলে নফস মানে সত্তা বা নিজ। তবে মনে রাখতে হবে, আল্লাহ সত্তা, তার সাথে ইন্টিগ্রেটেড আছে সিফাতগুলো, কিন্তু নফসের ফোকাস এখানে সিফাত নয়, নফসের ফোকাস হলো এখানে আল্লাহর দাত, আল্লাহর সত্তা, আল্লাহর সত্তা। শেখ মোহাম্মদ বিন সালিহ বিন উসাইমিনও এ প্রসঙ্গে একই কথাই বলেছেন। আমরা তার কথাটা একটু উল্লেখ করে দেই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন তিনি বলছেন, হাদিস আবি যার
রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসে কুদসিটা আছে, আল্লাহ তাআলার বাণী, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, তারপরে তিনি বলেছেন ইতলাকুন নাফস আলা যাত আলা নাফসি, এটার দ্বারা উদ্দেশ্য হলো যাতুহু আযজা ওয়া জাল, আল্লাহর মহান সত্তা, আল্লাহর মহান সত্তা। যেমনটি তিনি বলেছেন ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসাহ ওয়া লাইসা আন-নাফসু সিফাতান কাসাইরিস সিফাতি কাস-সাম'i ওয়াল ইলমি ওয়াল কুদরাহ। তিনি বলছেন এই যে নাফস, আল্লাহর নাফস, এটা আল্লাহর অন্যান্য সিফাতের মতো নয়, যেমন তার সামা, তার বাসার, তার ইলম, এই যে আল্লাহর যে সিফাতগুলোর কথা আমরা বললাম, তার দৃষ্টি, তার শোনা, তার কুদরত বা সামর্থ্য ইত্যাদি, এগুলোর মতো নফস কোনো সিফাত নয়। নফস মানে হলো দাত। অতএব আমরা সেভাবেই নফসকে বোঝার চেষ্টা করব। আমার মনে হয় আপনি যদি নফসের অনুবাদ করেন মন, আল্লাহর মন, এটা ভুল হবে। আপনি যদি নফসের অনুবাদ করেন আল্লাহর ইলম বা জ্ঞান, এটাও ভুল হবে। আপনি আল্লাহর নফসকে তার সেলফ বা সত্তা দিয়ে অনুবাদ করতে হবে, অন্য অনুবাদগুলো ভুল বলে গণ্য হবে। আবু সাইদ রিফাত বলেছেন, আমরা একটু দ্রুত যাই যেহেতু মাগরিবের আজানের কাছাকাছি হয়ে গেছে বাংলাদেশে। আবু সাইদ রিফাত বলেছেন, আমাদের ভার্সিটিতে অনেক ফল ফলাদি এবং বিভিন্ন গাছগাছালি আছে যেগুলো স্টুডেন্টদের জন্য উন্মুক্ত। যদি এমন কিছু ফল হয় যেগুলো প্রতি বছর এমনিতেই কেউ সংগ্রহ করার অভাবে শুধুই নষ্ট হয়, এখন যদি আমি এগুলো সংগ্রহ করে বিক্রি করে দেই তাহলে অন্যর হককে নষ্ট করা হবে, যেহেতু সব কিছুতেই আমাদের সকলের অধিকার আছে। পাবলিক প্লেসের যে ফলমূলের জায়গাগুলো, সেগুলো সবাই খাবে, আপনিও খাবেন, কিন্তু এগুলো কি আপনার মালিকানাভুক্ত যে আপনি অনেকগুলো পেড়ে সেগুলো বাজারে বিক্রি করে এর থেকে জীবিকা নির্বাহ করবেন? এটা উচিত হবে না। হ্যাঁ, আমরা যেটা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যে তিনি বৃক্ষ রোপণ করতে উদ্বুদ্ধ করেছেন, লাগাতে উদ্বুদ্ধ করেছেন, যেন পশু পাখি কিংবা মানুষের থেকে খায়, খেলে সেটা সাদাকা হবে। আর আপনি যদি সব কিছু নিয়ে যান তাহলে তো অন্য কেউ খাওয়ার সুযোগ পাচ্ছে না। অতএব আমরা বলবো যে আপনি খেতে পারেন, কিন্তু সেটা সবগুলো পেড়ে সংগ্রহ করে বিক্রি করে আপনি নিজে টাকার মালিক হবেন না, কারণ আপনি একাই এই জায়গা বা উন্মুক্ত এই ফল বা ফসলের মালিক নন। ফলে অন্যদের হক নষ্ট করা যাবে না। ঠিকই বলেছেন। সিদ্দিক হোসাইন বলেছেন, কোনো মসজিদের ভেতরে পেছনের দিকে যদি কবর থাকে তাহলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে কি? জাযাহুল্লাহু খায়রান। এখানে দুটো মূলনীতি বলে আমি শেষ করে দিই। একটা হলো যে মসজিদের ভেতরে, মসজিদের মূল যে প্রেমিস, যেখানে ভরে গেলে মুসল্লিরা নামাজ পড়ে এবং মুসল্লিতে ভরে গেলে আর কোনো জায়গা বাকি থাকে না, এরকম কোনো একটা জায়গাতে যদি কোনো ব্যক্তিকে কবর দেওয়া হয় তাহলে ওই মসজিদে কোনো সালাত হবে না। কিন্তু যদি মসজিদের বাইরে কবরটা হয়, মসজিদের ভেতরে না, এবং এই কবরটাকে ডিস্টিংগুইশ করা যায়, আলাদা করা যায়, যারা নামাজ পড়েন পুরো মসজিদ ভরে যায়, তিনি কবরের উপর দাঁড়াতে হচ্ছে না, যদি এমন হয় তাহলে সাধারণত নিয়ম হচ্ছে মসজিদ থেকে কবরকে একদম আলাদা করে দেওয়া, যাতে শিরক বিদআত চালু না হয়। আর যদি আলাদা করা নাও যায়, বাট মসজিদটা চিহ্নিত থাকে, মসজিদের ভেতরে কবরটা পড়েনি, তাহলে সেখানে জায়েজ আছে। আর যদি মসজিদের একদম শেষ দিকে এসেও মসজিদের ভেতরে কবরটা পড়ে যায়, তাহলে এই মসজিদের সালাত আদায়টা শুদ্ধ নয়। আহসান হাবিব বলেছেন, আমার এক বন্ধুর পক্ষ থেকে, সে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে কিন্তু বর্তমানে অবিশ্বাসীদের দলভুক্ত। তার প্রশ্ন হলো, হাদিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজস্ব মতামত? কোরআনে তো সব আইন কানুন নেই। যেসব আইন কানুন হাদিসে এসছে সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের দেওয়া আইন না আল্লাহর আইন? কোরআন যেমন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এসছে, হাদিস কিভাবে এসছে? এমন কোনো বিষয় যদি কোরআনে নেই কিন্তু হাদিসে ওই বিষয় আছে, তাহলে কোরআনকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে কিভাবে বলা যেতে পারে? আহসান হাবিব ভাই, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমত আমরা বলবো যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব মতামত নয়, হাদিস ওয়াহি। কোরআন যেমন ওয়াহি, হাদিসও তেমন ওয়াহি। তবে কোরআন আর হাদিসের মধ্যে পার্থক্য হলো, কোরআনের কথা এবং অর্থ দুটোই হুবহু আল্লাহর পক্ষ থেকে, আর হাদিসের মূল বক্তব্যটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু হুবহু কথাগুলো
ইবারতগুলো বা বক্তব্যগুলো আল্লাহর কালামের অন্তর্ভুক্ত নয়। আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। হাদিস কিভাবে এসছে? হাদিস আপনি কিতাব বাদিল ওয়াহি যদি সহিহ বুখারীর প্রথম হাদিস এবং আরও কয়েকটা হাদিস পড়েন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর কালাম নাজিল হতো সরাসরি, জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসতেন। এর বাইরে তার কাছে ওহী নিয়ে আসতো জিবরিল, কালামুল্লাহর বাইরেও ওহী আনতেন। অতএব জিবরিল আলাইহিস সালাম বিভিন্ন জনপদ সম্পর্কে জানিয়ে দেওয়া, কুরাইশদের কনস্পিরেসি সম্পর্কে জানিয়ে দেওয়া, এই যে সব কিছু এগুলো হাদিসের মাধ্যমে ওহির মাধ্যমে এসেছে। এবং এই ওহিটা কখনো জিবরিলের মাধ্যমে এবং এই ওহিটা কখনো ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা সরাসরি তার কলবে জানিয়ে দিয়েছেন। এগুলো নানাভাবে হতে পারে, ওহির সে পদ্ধতিগুলো সেখানে বর্ণনা করা আছে। আচ্ছা, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা, কাজ এবং মনসম্মতির মাধ্যমে যা ব্যক্ত করেছেন সেটাই তো হাদিস। আর যেটা কালামুল্লাহ হিসাবে তিনি বলেছেন এটা কালামুল্লাহ, সেটাই কালামুল্লাহ। এখন এই হাদিসগুলো কিংবা এই কালামুল্লাহর ব্যাপারে সূরা আন-নাজমের মধ্যে কিন্তু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি নিজের ডিজায়ার থেকে কোনো কথাই বলেন না। এর অর্থ হচ্ছে তিনি ডিজায়ার থেকে কোনো কাজও করেন না, বরং তিনি যা করেন সেটা ওহী, যেটা তার কাছে প্রত্যাদিষ্ট হয়। আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং কোরআন এবং সুন্নাহ সহ হাদিসের যত বক্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মাহ পেয়েছে সবটাই অথেন্টিক ওয়াহি, এবং কোরআনের বাইরেও আরও অনেক পূর্ণাঙ্গ ওয়াহি রয়েছে যেগুলো দিয়ে নতুন বিধান সাব্যস্ত হয়েছে। ফলে এভাবেই কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের জীবনের সার্বিক ব্যবস্থাপনার যে বিধান সেটা পূর্ণ হয়ে গেছে। এভাবেই এই জন্যকে আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান বলি, কারণ ইসলাম মানেই হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোনো ইসলাম হয় না। শাহবাজ আলম বলেছেন, কবরস্থানে মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর মৃত ব্যক্তির জন্য সম্মিলিত হাত তুলে দোয়া করা হয়, সেটা কি বেদাত নাকি শরীয়তের মধ্যে আছে? এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মৃত ব্যক্তির জন্য দোয়া করা এটা শরীয়তসম্মত। দলিল কি? দলিল হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, যেটি আবু দাউদ বর্ণনা করছেন এবং শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন আহকামুল জানায়েজ নামক গ্রন্থে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মৃত ব্যক্তির লাশ দাফন থেকে ফারেগ হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন এবং লোকদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, এখন তোমরা তোমাদের ভাইদের জন্য ইস্তেগফার করো, ওয়াসালু লাহু বিত্তাসবীত, এবং তার জন্য দৃঢ়পদ থাকার দোয়া করো, ফাইন্নাহুল আন ইউসআল, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। আচ্ছা, তাহলে এখানে দোয়াটা জায়েজ করা হয়েছে, কিন্তু এই দোয়াটা আপনি বলছেন সবাই একসাথে মিলে মুনাজাত করে আমিন আমিন বলা জায়েজ কি না? এখানে আমি আমার অবজারভেশনটা দেব, তবে তার আগে একটু বলে নেই, আহলুল ইলমদের কেউ কেউ কিছু শর্তে একসাথে এই দোয়াটা জায়েজ বলেছেন। শর্তটা কি? এটাকে রসুম রেওয়াজে পরিণত করা হবে না, এবং এটাকে প্রচলন রেওয়াজ করা হবে না, এবং এটা হয়তো কালে ভদ্রে হঠাৎ করে হয়ে গেছে এরকম। তারা মুআযাবাত করবে না, তারা মানে এখানে কোনো নিয়ম হিসাবে এটাকে চালু করলো না। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দেখি, শেখ বিন বাজের একটা ফাতাওয়া রয়েছে, আর সেই ফাতাওয়াটা আমরা একটু বলি। তিনি বলেছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, কিছু মানুষকে আমরা দেখি যে কবরের পাশে দাঁড়িয়ে দাফনের পরে একসাথে হাত তুলে দোয়া করে, অন্যরা আমিন আমিন বলে, এটা জায়েজ কিনা, এবং এক্ষেত্রে দাফনের পরে আসলে কোনো শরীয়তসম্মত দোয়া আছে কিনা আলাদা, এবং একসাথে এই দোয়াগুলো করা যাবে কিনা, নাকি আলাদা আলাদা করতে হবে, আমাদেরকে আপনি ফতোয়া দিন, জাযাকুমুল্লাহু খায়রান। তখন তার জবাবে তিনি বলেছিলেন, সহিহ সুন্নাহ থেকে সাব্যস্ত হয়েছে যে মৃতের জন্য দাফনের পরে দোয়া করা যাবে। দাল্লাতি সুন্নাতু সাবিতাতু আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শারঈয়্যাতি দুআ লিল মাইয়িত বা'দা দাফন, ফাকাদ কানা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের দাফন থেকে ফারেগ হতেন তখন তিনি সেখানে দাঁড়াতেন, ক্বালা, এবং বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলুল্লাহ লাহু তাসবীত ফাইন্নাহুল আন ইসআল,
ইউসআল, তোমাদের ভাইয়ের জন্য এখন ইস্তেগফার করো এবং তার জন্য দৃঢ়পদ থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো, কারণ তাকে এখন প্রশ্ন করা হবে। এরপর তিনি বলছেন ফাতাওয়া আশ-শাইখ বিন বাজের 13তম খণ্ডের 204, ওয়ালা হারাজা ফি আন ইয়াদউয়া ওয়াহিদুন, এতে কোনো অসুবিধা নাই যদি কোনো ব্যক্তি এককভাবে দাঁড়িয়ে সেখানে দোয়া করে। ওয়া ইউআম্মিনু সামিউন, আর যারা শুনছে তারা যদি আমিন আমিন বলে। আও ইয়াদউয়া কুল্লু ওয়াহিদিন বিনাফসিহি লিল মাইয়িত, অথবা প্রত্যেক এখানে যারা দাফনে অংশগ্রহণ করেছে প্রত্যেকে আলাদা আলাদা করে দোয়া করে, তাহলে সেই দোয়াটা জায়েজ হবে। তিনি সে কথাই বলছেন আও ইয়াদউয়া কুল্লু ওয়াহিদিন বিনাফসিহি লিল মাইয়িত ওয়াল্লাহু ওয়ালিয়ুত তাওফীক। তাহলে এখানে একটা জিনিস আমরা প্রচ্ছন্নভাবে বুঝি যে একজন হাত তুলেছেন তার সাথে অন্যরা আমিন বলা যায়, কিন্তু একদম এটাকে রসম রেওয়াজে পরিণত করে সবসময় এটা করা, এটা বেদা বলে গণ্য হবে। এবং আমাদের এক উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার আশ-শানকিতি, যার কথা আমি প্রায় বলে থাকি, আমাদের প্রিয় একজন উস্তাদ, অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ ফাকিহ মুহাদ্দিস মুফাসসির এবং উসুলি, তিনিও বলেছেন এই হাদিস দ্বারা বোঝা যায় যে প্রত্যেককে সেখানে আলাদা করে দোয়া করবে। হাদিস দ্বারা এটা বোঝা যায় না, যদিও এখানে জমার সিগা ইউজ করা হয়েছে যে একসাথে এটাকে দোয়া করে অন্যরা আমিন বলবে, তাহলে তো সেটা হাদিসে বর্ণনা করা হতো। সাধারণত জামাই দোয়াগুলোর মধ্যে কি হয়, সবাই হাত তুলে এবং অন্যরা আমিন আমিন বলে। হাদিসের মধ্যে আমিন আমিন বলার কথা কিন্তু আসে নাই। তাতে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা প্রত্যেক ব্যক্তির জন্য ইন্ডিভিজুয়াল, স্বতন্ত্র নির্দেশ, এবং প্রত্যেকেই কবরে দাফনের পর হাত তুলে দোয়া করতে পারবে, তবে আলাদা আলাদা করাটা উত্তম। আর যদি কেউ জোরে দোয়া করে অন্যরা আমিন বলাটা, এটা শাইখ বিন বাজ বলেছেন উত্তম, এটা তার ব্যক্তিগত অভিমত। তার মানে আমরা আহলুল ইলমের এক দলকে মাঝে মাঝে এই আমল করতে জায়েজ হওয়ার কথা বলতে শুনেছি, এবং তারা একদম এটাকে নাজায়েজ বলেননি। কিন্তু আমাদের জন্য যেটা সবচেয়ে উত্তম হবে সেটি হচ্ছে আমরা দাফনের পরে জামাইভাবে বিশাল বড় আকারে মানে দোয়ার ব্যবস্থা না করে আমরা প্রত্যেকে আলাদা আলাদা দোয়া করে চলে আসব। এই হচ্ছে ব্যাপার মোটামুটি। সূরা ফাতিহা দিয়ে কিভাবে রুকিয়া করতে হয়, মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেছেন এটি পড়ে কি ফু দিতে হয়? সূরা ফাতিহা পড়ে রুকিয়া করা যায়, এটা বিশুদ্ধ হাদিস রয়েছে। এবং এক্ষেত্রে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদিস রয়েছে। সূরা ফাতিহা পড়ে একদল সাহাবী যখন রুকিয়া করেছেন এবং সেই রুকিয়ার বিনিময়ে তারা কিছু প্রাপ্ত হয়েছেন, সেটা নেওয়া জায়েজ হবে কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করার পরে তারা সেটা নিয়েছিলেন। তাহলে রুকিয়া, এই রুকিয়াটা জায়েজ সূরা ফাতিহা। কীভাবে রুকিয়া করবেন? রুকিয়া করার অনেকগুলো নিয়ম আছে। সূরা ফাতিহা পড়বেন এক বা একাধিকবার, কোনো সুনির্দিষ্ট কিছু নেই। সেটা হাতে পড়ে গায়ে মুছতে পারেন, অথবা পড়ে ফুঁ দিতে পারেন নিজের সে অঙ্গে, অথবা অন্য ব্যক্তির উপরে ফুঁ দেওয়া যাবে। পানিতে পড়ে সে পানি খাওয়া যাবে, তেলে পড়ে সে তেল খাওয়া যাবে। তবে মনে রাখতে হবে যে সূরা ফাতিহা পড়ে যেখানে পড়লেন সেই পানিটা যেন নাজাসাতের সাথে মিক্স না হয়। সূরা ফাতিহা যদি কেউ যে কোনো খাদ্যদ্রব্যের উপরে অথবা মধু কিংবা যেটা বললাম তেল, এগুলোতেও পড়ে খেতে পারবে। তবে এর বাইরে এটাকে মানে খাস করা যাবে না যে এটাই একমাত্র পথ। এই রুকিয়াটা সূরা ফাতিহা পড়ে যেমন মানুষের গায়ে ফুঁ দেওয়া যাবে, খাদ্যের গায়ে বা পানীয়ের গায়ে ফুঁ দিয়ে সেটা খেতেও কোনো সমস্যা নেই। এখানে ইবনুল কাইয়িমের একটা কথা আমি এখানে বলে শেষ করব। মাদারিজুস সালিকিনের মধ্যে তিনি বলেছেন কানা ইয়ারিদু লি আলামুন মুযআইজা, আমার খুব কষ্টকর কিছু ব্যথা ছিল, মনে হতো যেন আমার মানে সব কিছু কেটে ফেটে যাচ্ছে। যখন আমি তওয়াফ করছিলাম তখন আমি দ্রুত সূরা ফাতিহা পড়লাম এবং সূরা ফাতিহা পড়ে হাতের মধ্যে সেটা দিয়ে আমার ব্যথার জায়গাটা আমি মুছলাম। হ্যাঁ, তো এতে তিনি উল্লেখ করলেন যে আমি দেখলাম যে মানে যেন পাথর পড়ে যাওয়ার মতো আমার ব্যথাটা পড়ে যাচ্ছে, ব্যথা থেকে আমি মুক্ত হয়ে গেলাম ইত্যাদি। তো সুতরাং সূরা ফাতিহাটাকে আপনারা এভাবে আমল করতে পারেন। আপনাদের আরও অনেকগুলো প্রশ্ন ছিল, আজকে আমি সেটা আসলে নিতে পারছি না। আমি দু একটা লাইভ প্রশ্ন আপনাদের সাথে ওয়াদা করেছিলাম, 2 মিনিটের মধ্যে সেটা নিব। আমাদের এখানে এখনও আজান হয়নি, হয়তো 3-4 মিনিটের মধ্যে আজান হয়ে যাবে। তানভীর বিন লুৎফুর রহমান বলেছেন
সে জমি বর্গা দেওয়া জায়েজ কিনা। আমার জমি আছে 23%, এর বিনিময়ে 1 লক্ষ টাকা নিলাম, যতদিন পরিশোধ করতে না পারি ততদিন টাকাদাতা জমি ভোগ করতে পারবেন। এটা তো বর্গা না, এটা জমি কট দেওয়া বলে। কট, আপনি কট করলেন অর্থাৎ নিলেন। বর্গা হচ্ছে আসলে ইজারা, অথবা বর্গা মানে হচ্ছে মোদারাবা, দুটোই হতে পারে। জমি বর্গা দুরকম, একটা হলো রেন্ট দেওয়া, আপনি জমি রেন্ট দিয়ে 1 লক্ষ টাকা নিলেন 1 বছরের জন্য, 1 বছর শেষ 1 লক্ষ টাকাও আপনার নিলেন, এটা আর ফেরত দিতে হবে না, এটাই যারা বলে। আর বর্গা হলো আপনি আরেকজনের জমি আপনি চাষ করবেন, আপনার শ্রম ওনার জমি, দুটো মিলে আপনার একটা রেশিও হিসাব করে ফসল ভাগ করে নেবেন, এটা হলো বর্গা। এটা দুটো জায়েজ আছে, কিন্তু কট দেওয়াটা জায়েজ নাই। সেটা হচ্ছে আপনি আসলে কি করলেন, 1 লক্ষ টাকা নিলেন, ধার নিলেন, এটা ধার, কারণ এটা আপনি শোধ করতে পারছেন, তাই না? শোধ করতে হবে আপনাকে। তো এই সময়ে জমিটা আপনি তাকে দিয়ে দিলেন, সে এই টাকা শোধ হওয়ার আগ পর্যন্ত জমিটাকে ভোগ করবে। এটা 100% সুদ, নিষিদ্ধ এবং হারাম, এটা করা যাবে না। রাহিদ আহমেদ চৌধুরী বলেছেন, ছাত্র হিসাবে কেউ যদি বাদ ইশা মধ্যরাত পর্যন্ত পড়ালেখা করে এরপর ঘুমায়, অবশ্য উঠে তাহাজ্জুদ এবং ফজর পড়বে জামাতের সাথে, সেটা কি সুন্নতের খেলাফ হবে? কেননা কোনো সালাফ ফজর পর্যন্ত একজন আরেকজনের সাথে এলমের আলোচনা করতে করতে ফজর আজান শুনেছে। দয়া করে জানাবেন। আমি একজন A-level ক্যান্ডিডেট এবং আমার ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার আগ্রহ আছে। ধন্যবাদ রাহিদ আহমেদ চৌধুরী, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। দোয়া করি তুমি তোমার রেজাল্ট ভালো করো। তবে ইসলামিক স্টাডিজ পড়ার জন্য তোমাকে কিছু প্রস্তুতি নিতে হবে, আরবি জানতে হবে, এবং তুমি যদি আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে যেমন তাইবা একাডেমি কিংবা কুল্লিয়াতুল কোরআন, এগুলোতে আরবি ভালো করে শেখো। সেখানে একটা ইসলামিক এনভায়রনমেন্টও আছে, অনলাইন হোক আর অফলাইন, যেখানে হোক সেভাবে প্রস্তুতি নিতে পারো। এখন রাতে তুমি কতক্ষণ পর্যন্ত পড়বে? উত্তম হচ্ছে ইশার পরপর ঘুমিয়ে পড়া, এরপর উঠো। কিন্তু মধ্যরাত পর্যন্ত জাগা, এটা কিন্তু কোনো দিক থেকে উত্তম না, না এটা ইসলামের দিক থেকে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের সুন্নাহ হচ্ছে তিনি এশার পরপর ঘুমিয়ে পড়তেন, এশাকে একটু দেরি করে পড়তেন, এশার পরে আর কোনো কাজ হাতে ছিল না। আর সায়েন্টিফিক দিক থেকেও আমরা দেখি যে অনেক ডাক্তার কিংবা যারা মানব দেহ সম্পর্কে বিশেষজ্ঞ, তারা বলেছেন রাত 10টা থেকে 2টা পর্যন্ত এই টাইমটা হলো সবচেয়ে ভালো টাইম। শরীর ঘুম থেকে তার খোরাকটা নেয় নানাভাবে। তাহলে 10টা থেকে 2টা পর্যন্ত যদি আমি 2টা পর্যন্ত 1টা পর্যন্ত জাগনে থাকি, বিশাল ক্ষতিগ্রস্ত হবে। এবং সত্যি কথা বলতে কি, এগুলো নিয়ে আমরা গত 5-7 বছর যাবৎ জানতে শুরু করি, আমরাও আগে জানতাম না। আমি মনে করি ইসলামের যে এই নির্দেশনা যে আমার লাইফস্টাইল কীভাবে চলবে, কখন ঘুমাবো, কখন কি করব, কোনটা পরিমিত, কোনটা ব্যালেন্সড, কোন ডায়েটটা ভালো, এই সব কিছু আমাদের শিক্ষার মধ্যে ইন্টিগ্রেট করা উচিত। আমাদের মাদ্রাসার শিক্ষা এবং স্কুল বা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সবখানে জানা উচিত। লাইফটাকে সুন্দর করার জন্যই তো শিক্ষা। তাহলে আমরা কি শিখলাম যেটা আমাদের খাবারের মধ্যে ইমপ্লিমেন্ট করি না, দৈনন্দিন জীবনে, ঘুমের মধ্যে, পড়ার মধ্যে, খেলাধুলা, ব্যায়ামের মধ্যে আমরা কিছু ইমপ্লিমেন্ট করি না। তো আমি আশা করছি তুমি বুঝতে পেরেছ। আমরা এক্সেপশনাল কোনো ক্ষেত্রে কখনো কখনো রাত জাগলেও সাধারণত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে ফলো করব, কারণ তার সুন্নাহটাই হচ্ছে এবং তার আদর্শটাই হচ্ছে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। মদিনা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য বিস্তারিত জানতে চাই। মদিনা বিশ্ববিদ্যালয়ের সব কিছু অনলাইনে জানা যাবে, তবে অনেকেই হয়তো এককভাবে এটা জানাটা কষ্টকর। এই জন্য আমরা আমাদের কুল্লিয়াতে একটা সেকশন ওপেন করা আছে, সেখানে আমাদের কিছু ছোট ভাইয়েরা আছে, তারা হেল্প করবে, এবং আমরা আমাদের কিছু ভলান্টিয়ারও এখানে তাদেরকে অনুরোধ করেছি যখনই আমাদের কাছে কেউগুলো জানতে চায় তারা যেন দেখিয়ে দেয়। তো আমাদের কুল্লিয়ায় অথবা আমাদের তাইবা একাডেমির সাথে যোগাযোগ করলে তারা লিঙ্ক দিয়ে দিবে, অথবা তারা আপনাদেরকে মোটামুটি একটা ফুল ইনফরমেশন পেতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আরেকজন বলেছেন, আমি একটা বাচ্চাকে পড়াই, সেখানে মাঝে মাঝে নাস্তা দেন আন্টি, এটা কি ঘুষ হবে? না, কেন খাবারটা ঘুষ হবে? এখানে তো আপনাকে একটা মাসোয়ারা দেওয়া হয়, তার অতিরিক্ত আপনাকে নাস্তা খেতে দেওয়া হয়, এটা তো নফল একটা জিনিস, তাই না? এটা একটা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোর ঐতিহ্য, মেহমানদারি, এটা ঘুষ হবে না। এটা ঘুষ কেন হবে? ঘুষ কাকে বলে? আমার মনে হয় ঘুষের সঙ্গে আপনার কোনো ভালো বুঝি নেই, এই জন্য বলেছেন। ঘুষ হচ্ছে যেটা কোনো অন্যায়কে মানে
কোনো অন্যায়কে এটাকে জায়েজ করে ফেলা টাকা দিয়ে, হ্যাঁ, অথবা অন্যের হককে বাতিল করে নিজের হক প্রতিষ্ঠা করা, অথবা মানে কোনো অবৈধ জিনিসকে টাকা দিয়ে নিজের গ্রিপে নিয়ে আসা, এগুলো হচ্ছে ঘুষ। এখানে অবৈধ কোনো কিছু নেই। যাই হোক, এখানে একটা প্রশ্ন করেছেন নাজমুল হোসেন, নুরা পাগলার লাশ কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, এটা ইসলামের দৃষ্টিতে কেমন? তিনি মারা যাওয়ার পূর্বে ইসলামের চরম সীমা লঙ্ঘন করেছিলেন, ঈসা, মাহদি বা এগুলো দাবি করেছেন, তার কবরকে তওয়াফ করা হতো। কোনো সন্দেহ নেই এই ব্যক্তি, আমি জানি না তাকে পাগলা কেন বলা হতো, যদি সে মাজনুন পাগলা হয়ে থাকে তাহলে তো তার মাসালাটা আরও ভিন্ন। আর যদি সে সুস্থ ব্যক্তি হয়ে থাকে তাহলে তার নবী দাবি করা এটা কুফরি, এবং তার কবরকে তওয়াফ করা এটা ইবাদতের ক্ষেত্রে বড় কুফরি এবং বড় শিরক। অবশ্যই এই ধরনের বড় শিরক এবং কুফরি মূলোৎপাটন করা দরকার। কিন্তু লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলা এর কোনো বিধান ইসলামে নেই। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় সীমালঙ্ঘন হয়েছে। মানুষ হয়তো কেন এই কাজটা করেছে এটা মনস্তত্ত্ববিদরা বলতে পারবেন। মানুষ যখন দেখে তারা ইসলাম পালন করে, অথবা ইসলামের পক্ষে আমাদের প্রশাসন কাজ করে না, এলাকার লোকজন কাজ করে না, টিওনরা কাজ করে না, থানার ওসি কাজ করে না, তখন মানুষের মধ্যে প্রচণ্ড একটা ভাবাবেগ তৈরি হয় এবং প্রচণ্ড জেদ তৈরি হয়, এবং সেই জেদ তাকে সীমালঙ্ঘনে উদ্বুদ্ধ করে। অতএব আমি বলবো আমাদের প্রশাসন যেন যৌক্তিক কাজ করে, মুসলিম প্রশাসন যেন ইসলামের পক্ষে কাজ করে, এবং এই যে মানুষ অযাচিত অন্যায় দাবি করছে এই দাবিগুলো যেন মানুষ না করে, তাহলে মানুষের আবেগটা প্রশমিত থাকবে, সবাই বুদ্ধিবৃত্তিক কাজ করবে, এবং আমরা সকলেই ইসলামের কি নির্দেশনা সেটা চিন্তা করেই কাজ করব। অতএব আমি সবাইকে বলবো, শুধু প্রশাসন নয়, আমাদের সাধারণ জনগণ যারা আছেন প্রত্যেকেই আবেগপ্রসূত কাজ করবেন না। আপনারা ইসলামের বিধানটাকে এলেমের আলোকে কাজ করবেন, এলেম দিয়ে আপনাদের বুদ্ধি চালাবেন, বুদ্ধি দিয়ে আপনাদের আবেগকে সংযত করবেন, তাহলে কেউ কোনোদিন পথ হারাবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। দ্বীনের কাজ করতে গিয়ে আমরা যদি সীমালঙ্ঘন করে ফেলি, মানুষ ভুল মেসেজটা নেবে। সারা বিশ্বে প্রচার মাধ্যমগুলো আমাদের বিরুদ্ধে আরও বাজে কথা ছড়াবে, তো সেটা হতে দেওয়া যায় না। আমি আশা করব যে ভবিষ্যতে আমরা প্রত্যেকে সতর্ক হব, সুন্দর এবং সাবলীল জীবনযাপন করব, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশকে সাজাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।